আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা বুট স্টেপের উপরে আমাদের যেই সিএসএস এর যে ডিজাইন সেটি আমরা দেখব যে ফ্রেমওয়ার্ক ব্যবহার করে কিভাবে আমরা বুট স্টেপে HTML এর ডিজাইন তৈরি করতে পারি। তো আমরা এখানে আমাদের একটি কোডিং আমি করে রেখেছি, সেটি প্রথমে সে সম্পর্কে আলোচনা করি। আমরা ফাইলে আমাদের যে ফাইলটি সি ড্রাইভে আমাদের যেই জ্যাম ফাইলটি আছে ফোল্ডারটি, তার ভিতরে htdoc এর ভিতরে আমাদের HSC ICT এর মধ্যে আমরা আমাদের এই প্রজেক্টের কাজটি শুরু করেছি। তো আমার ফাইলটির নাম হচ্ছে index.html এবং এখানে আমি বুটস্টেপ 4 আমি ডাউনলোড করে তার কিছু ফাইল JS এবং CSS এর কিছু ফাইল আমি এখানে অ্যাড করে নিয়ে এসেছি। এতে আমার সুবিধা হলো আমি অনলাইন ছাড়াও আমার এই প্রোগ্রামটি আমি লোকাল সার্ভার থেকে আমি কাজ করতে পারবো। তো এর জন্য আমি আমার যেখানে আমার htdoc এর ভিতরে আমার যে ফোল্ডারে HSC ICT এর ভিতরে আমার যেখানে ইন্ডেক্স ফাইলটি, সেখানেই আমার এই বুটস্ট্র্যাপের যে ফাইল সেই ফাইলটি আমার রাখতে হবে। তো সেই কাজটি আমি প্রথমে করে নিয়েছি। এখন আমি আমাদের HTML এর যে কোড, এই যে index.html আমি ওপেন করেছি। ওপেন করে এখানে আমি HTML এর কোড কিছু টাইপ করেছি। তো প্রথমে আমরা হেডের দিকে খেয়াল করি। HTML লং en দিয়ে বোঝাচ্ছে, এটা ইংলিশ ভার্সনে সে কাজ করবে, তার কোডিংটা ইংরেজিতে। তো আর এখানে আমরা হেড ট্যাগের ভিতরে যেই ট্যাগগুলি ব্যবহার করেছি, মেটা ট্যাগ ব্যবহার করেছি এবং আমাদের এখানে আমরা বুটস্ট্র্যাপের আমাদের যে লিংক, আমরা যেই HSC ICT এর ভিতরে আমরা যেই ফোল্ডারটি ক্রিয়েট করেছি, কপি করে পেস্ট করেছি এবং তার লিংকটি আমরা এখানে বলে দিয়েছি। ঠিক একইভাবে আমরা আমাদের যেই CSS এর যেই আমাদের লিংকটি ফাইলটি, তার আমরা লিংক আমরা এখানে বলে দিয়েছি। এভাবে আমরা বুটস্ট্র্যাপ JS এবং আমাদের যে CSS এর লিংক আমরা এখানে লিংক অ্যাড্রেসটি আমরা এখানে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের হেড ট্যাগের ভিতরে আমাদের মেটা ট্যাগ এবং এই লিংক ফাইলগুলি আমাদের সংযুক্ত করতে হবে। তারপরে আমরা যে কাজটি করেছি, বডি ট্যাগের ভিতরে আমরা ডিপ ট্যাগ নিয়েছি। যেহেতু এটা বুটস্ট্র্যাপ আমরা সংযুক্ত করেছি আমাদের HTML ফাইলের সাথে, তো বুটস্ট্র্যাপের কাজ হচ্ছে সে সবসময় ক্লাস নিয়ে কাজ করে। তাহলে কন্টেন্ট ফ্লুইড হচ্ছে তার একটি ক্লাসের নেম। এই ক্লাসটি ব্যবহার করে আমরা প্রথমে একটি ডিপ ট্যাগের ভিতরে আমরা সমস্ত HTML ট্যাগটি আমরা ডিজাইন করেছি একটি ডিপ ট্যাগের ভিতরে। তারপরে আমরা কি করেছি, আমরা নেভবার নিয়েছি, নেভিগেশন বারের মাধ্যমে আমরা কিছু তার লিংক অ্যাড করেছি। কিছু আমরা UL মানে আনঅর্ডার লিস্টের ভিতরে তার লিস্ট আইটেম, নেভবার আইটেম আমরা রেখেছি, কিছু হাইপার লিংক রেখেছি যেগুলো আমাদের এই যে এখানে হোম, এই যে আমাদের হোম দেখাচ্ছে, তারপরে অ্যাবাউট আস দেখাচ্ছে। এভাবে আমরা আমাদের ব্রাউজারে আমাদের ওয়েব পেজটি ডিজাইন করেছি। আমরা কলেজ ইনফরমেশন দিয়েছি, কলেজ ইনফরমেশন এখানে দেখাচ্ছে। আমরা যদি এখন শুধু কলেজ লিখি, শুধু তারপর সেভ দেই, তাহলে ব্রাউজারে গিয়ে রিলোড দেই, শুধু কলেজ দেখাচ্ছে। তো আমরা পূর্বের অবস্থায় ফিরে যাই। আমাদের কলেজ ইনফরমেশন ছিল, তো আমরা সেভাবেই রাখি, আমাদের এটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। আমরা এভাবে আমরা কি করেছি, নেভবারের ভিতরে এই নেভবারটি আমরা যে নিয়েছি, এটা কিন্তু আমাদের বুটস্ট্র্যাপের মাধ্যমে এই যে ক্লাসগুলি আমরা অ্যাড করেছি, এগুলি প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা ক্লাস আমরা অ্যাড করেছি। অ্যাড করে আমাদের বিজি ডার্ক রেখেছি। এখন বিজি যদি আমি ডার্ক না রেখে আমি যদি রেড লিখি বা সাকসেস বা লিখি, তা ইনফো লিখি, তাহলে ইনফো লিখে আমি সেভ দিয়ে ব্রাউজারে যাই, তাহলে এই যে আমার কালারটি ইনফো কালার চলে এসেছে। তো এভাবে আমরা যে কোনো ধরনের কালার এবং বাটন আমরা ব্যবহার করে
আমরা এভাবে কি করতে পারি, আমরা যে কোনো ধরনের নেটবারের মাধ্যমে আমরা একটি পেজের সাথে অন্য আরেকটি পেজে লিংক তৈরি করতে পারি। তারপরে আমরা কি করেছি, আমাদের নেটবারের কাজটি শেষ হয়েছে। এরপরে আমরা আরেকটি ডিভ নিয়েছি। এই ডিভের মধ্যে আমরা ইনলাইন সিএসএস ব্যবহার করেছি। তো এখানে আমরা স্টাইলের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার বলে দিয়েছি RGB এবং তার উইথ এবং হাইটটি বলে দিয়েছি। তো আমরা নিচে আমরা এরকমই দেখতে পাচ্ছি আমাদের যে ব্রাউজারটি আমরা যদি দেখি আমাদের ব্রাউজারটিতে আমাদের ওয়েব পেজটি এরকম। তো আমরা যেভাবে কোডটি করেছি ঠিক সেভাবে আমাদের ডিজাইনটি হয়েছে। এখন আমাদের নেভিগেশন বারের পরে আমাদের যেটা এসেছে সেটি হচ্ছে আমাদের এই যে ডিভ নিয়েছি তার কালার আমরা 255 রেখেছি, মানে হোয়াইট রেখেছি। তো এই যে আমাদের একটি গ্যাপ সৃষ্টি হয়েছে। তারপরে আমরা কি করেছি, আমরা ডিভ নিয়েছি, ডিভের ভিতরে আমরা তার ক্লাস নিয়েছি রো, এবং তার ভিতরে আমরা দেখো এখানে ক্লাস ব্যবহার করেছি কল স্মল 4। এর মানে হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ ব্যবহার করার এটি সুবিধা যে আমাদের এটা রেসপন্সিভ মানে হচ্ছে সে আমাদের পুরো পেজটাকে সে ওয়েবসাইটের যে পেজ সেই পেজটাকে সে 12 ধরে সে ভাগ করে নেয়। এখন আমি যদি 3 ভাগ করি তাহলে 3 4 করে আসবে, এক একটা ভাগে 4 করে আসবে। এই জায়গায় দেখো আমি এই যে কলাম স্মল 4, তাহলে এখানে 4, আর এই যে কলাম স্মল 8, দুইটি মিলে আমার 12 হয়ে গিয়েছে। তো গিড মানে হচ্ছে সে পুরো পেজটিকে সে 12 ধরে সে লং স্মল মিডিয়াম এভাবে সে ভাগ করে নিবে। আমি এখানে স্মল ব্যবহার করেছি কলাম স্মল 4। তো এই 4 এর মধ্যে আমি এখানে ব্যবহার করেছি ইমেজ, সেই ইমেজটি এসেছে। এবং 8 এর মধ্যে আমি ব্যবহার করেছি এই যে 8 যেখানে আমার, সেখানে আমি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি ইনফো, আমার এই যে ইনফো ব্যাকগ্রাউন্ডটি চলে এসেছে। এবং আমি কি ব্যবহার করেছি আরো, এখানে আমি কিছু টেক্সট আমি রেখেছি 8 রেখেছি, তার সাইজটি সে পেজের 8 কলাম থাকবে তার 8 বরাবরে, এবং সে পি ট্যাগ তার ভিতরে পি ট্যাগ থাকবে, দুইটি পি ট্যাগ থাকবে এবং একটি H1 ট্যাগ থাকবে। ঠিক সে ওইভাবেই পি ট্যাগের ভিতরে আমি যেই লেখাটি রেখেছিলাম সেভাবেই সে ডিজাইন করেছে। এখন আমি এই যে আমার এই ডিজাইনটি আমি এখানে কি করেছি, এক্সটার্নাল সিএসএস ব্যবহার করেছি। এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে আমি আমার এখানে যেই ট্যাগটি আছে, যে ডিপটি আছে কলাম নিচে, আমার যে রো এর দুইটি কলামের মধ্যে 2 নাম্বার কলামকে আমি একটি ক্লাস নেম দিয়েছি এক্স। সেই এক্স এর উপরে আমি এখন এক্সটার্নাল সিএসএস এর ডিজাইন করেছি। তার উইথ এবং হাইট বলে দিয়েছি যে সে কত হাইট তার কত হবে এবং উইথ কত হবে সেটা বলে দিয়েছি। তারপরে তার মধ্যে যেই H1 ট্যাগের ভিতরে যে লেখাগুলি থাকবে সেই লেখাগুলির ডিজাইন কি হবে, প্যাডিং টপ থেকে সে কত নেমে আসবে, তারপরে তার অ্যালাইন সেন্টার লেখাটা সেন্টারে থাকবে, টেক্সটার পিছনে একটু শ্যাডো আসবে এবং ফন্ট সাইজ কত হবে, এগুলো আমি এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে বলে দিয়েছি। তারপরে আমার যে পি ট্যাগটি আছে, এই যে আমার এইচএসসি আইসিটি এবং এডুকেশন ফর লার্ন, এই পি ট্যাগের কি ধরনের পি ট্যাগ কাজ হবে, ফন্ট সাইজ কত হবে,
এবং তার শ্যাডো কি হবে এবং সে অ্যালাইন সেন্টার হবে, এভরিথিং আমার যেরকম ডিজাইন দরকার সেভাবে আমি তার একটি ক্লাস নেম দিয়ে আমি এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে আমি ডিজাইন করে নিয়েছি আমার পছন্দ মতো। এই হলো বিষয়টি। এখন তারপরে আমরা কি করেছি, তারপরে আমরা এখানে আরেকটি ডিপ নিয়েছি। এই ডিপের মধ্যে আমরা কি কাজটি করেছি, আমরা দুইটি ডিপের মধ্যে আমরা একটু গ্যাপ রেখেছি। এই যে হোয়াইট দেখা যাচ্ছে এই গ্যাপটি রেখেছি, তার হাইট এবং উইডথ বলে দিয়েছি, এই কাজটি করেছি এখানে। তারপরে আমরা আরেকটি ডিপ নিয়েছি, সেই ডিপটি রো বলে দিয়েছি, ক্লাস রো নিয়েছি এবং তাকেও ঠিক আমরা কলামে ভাগ করে নিয়েছি। আমরা 4টি কলামে ভাগ করেছি, তাহলে 4টি কলামে এক একটি কলামে সে 3 করে তার সাইজ এসেছে 3, স্মল সাইজ 3 এবং কলাম স্মল সাইজ 3, তাহলে 3 4 12 সে 12 পুরো পেজটিকে 12টি ডিপ 4টি ডিবে এবং 12 পুরো পেজটিকে 12 সাইজে সে গিটে ভাগ করে নিয়েছে। তো এভাবে আমরা তারপর প্রতিটি ডিবে আমরা ইমেজ অ্যাড করেছি এবং ইমেজের অ্যাড্রেসটি বলে দিয়েছি এবং হাইট এবং উইডথ বলে দিয়েছি। ঠিক প্রতিটি ডিবে আমি একই কাজ করেছি, তার ইমেজ ব্যবহার করেছি, তার হাইট এবং উইডথ বলে দিয়েছি, বলে দিয়ে এভাবে আমরা 4টি ডিবে 4টি ইমেজ অ্যাড করেছি। তো আমাদের আউটপুটও ঠিক সেভাবে আমাদের 4টি ডিপ এসেছে এবং 4টি ডিপের হাইট এবং উইডথ অনুসারে 4টি ছবির যে অ্যাড্রেস আমরা অ্যাড করেছি, এই অ্যাড্রেসটি আমরা কিভাবে অ্যাড করব, অ্যাড্রেসটি আমাদের ঠিক এই যে HTML ফাইল যেখানে, সেখানে আমাদের এই যে ইমেজ নামে একটি ফোল্ডার আছে, সেখানে আমার সব ছবিগুলো থাকতে হবে। এখান থেকেই আমি এই ছবির যেই তার অ্যাড্রেস এটা কপি করে আমরা কি করেছি, এখানে নিয়ে এই নামের এখানে পেস্ট করে দিয়েছি। এখন বলতে পারো IMG স্ল্যাশ তারপরে আমরা কেন নাম্বার বা ডিজিটাল জেপিজি লিখলাম, কারণ আমার দেখো খেয়াল করে আমার এই যে ছবিগুলি আমরা সরাসরি কিন্তু আমাদের যে ইন্ডেক্স ফাইল সেখানে আমার ছবিগুলি সরাসরি নেই। কিভাবে আছে, আমার ছবিটা ইমেজ ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে আমি ছবি পাচ্ছি, এজন্য আমাকে সেই পথটা আমাকে বলে দিতে হবে যে আমার যে ইন্ডেক্স ফাইল সেটি কাজ করবে, ইমেজগুলি পাবে কোথায়, সে যাবে ইমেজ নামক ফোল্ডারে গিয়ে সে number.jpg যে ছবিটি আছে সেই ছবিটি আমাদের এই ডিবে দেখাবে এবং ডিবের হাইট এবং উইডথ অনুসারে সে ডিপটাকে সে ওইভাবে ডিজাইন করে নেবে। তো এভাবে আমরা খুব সহজে যে কোনো ধরনের HTML কে CSS এবং বুটস্ট্র্যাপের মাধ্যমে খুব সহজে সুন্দরভাবে আমরা ডিজাইন করতে পারি। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং নেক্সট ক্লাসে আমরা এই যে হোম, অ্যাবাউট আস, কলেজ ইনফরমেশন এগুলো কিভাবে অন্য আরেকটি পেজের সাথে লিংক হয়, কিভাবে আরো সুন্দরভাবে আমরা CSS এবং বুটস্ট্র্যাপের মাধ্যমে এবং PHPর মাধ্যমে আমরা একটি ওয়েব পেজ ডিজাইন করতে পারি, সেটি আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখতে পাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।